নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটু জপ ধ্যান বিষয়ে আলোচনা করব। অনেকেই বলেন কতক্ষণ জপ করতে হবে, কতক্ষণ ধ্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেই বলেন জপ ধ্যান তো নিয়মিত করছি, কিন্তু কেন কোনো ফল পাচ্ছি না। এই বিষয়েই আলোচনা করেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। স্বামী বিরজানন্দজি মহারাজ পরমার্থ প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলছেন, যতক্ষণই জপ ধ্যান করো, তা 10 মিনিট হোক বা 15 মিনিট হোক করো, সেও ভালো, কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে তবেই করবে। কারণ ভগবান অন্তর্যামী, তিনি ভেতর দেখেন। তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখবেন না। অতি চমৎকার কথা। আমাদের যে ভুল করি আমরা জপ ধ্যান করতে গিয়ে, সেই বিষয়েই কিন্তু অসাধারণ একটি দিকের কথা তুলে ধরেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। তিনি বলছেন, কত জপ করলে, কতক্ষণ ধরে ধ্যান করলে, সেটা ভগবান বা ঈশ্বর দেখেন না। ঈশ্বর অন্তর দেখেন। অর্থাৎ জপ ধ্যান আমরা কতটা আন্তরিকতার সঙ্গে করছি, কতটা অন্তর ঢেলে করছি, সেইটা কিন্তু অন্তর্যামী ভগবান বা ঈশ্বর দেখেন। এই জায়গাটা আমরা কিন্তু অনেকে স্কিপ করে যাই, বুঝতে পারি না। আমরা মনে করি যে এই 10,000 জপ করলাম, 20,000 জপ করলাম, সুতরাং একটা ফল হবে। আবার ঘন্টার পর ঘন্টা ধ্যানের আসনে বসে রইলাম, ধ্যান করলাম, এমনটা আমরা কিন্তু করেই থাকি, কিন্তু তেমন কিছু ফল আমরা পাই না। কারণ ফলটা পাই না, তো সেই দিকটি তুলে ধরেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। তিনি বলছেন আন্তরিকতা। ভগবান অন্তর দেখেন। এই আন্তরিকতাটা থাকলেই কিন্তু জপ ধ্যানে আমাদের ফল পাওয়া যাবে। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।